নমস্কার বন্ধুরা, আমিও বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আবারও একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হলো সুশি পিঠে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি 1 লিটার লিকুইড দুধ। দুধটা কিন্তু হালকা গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি এখানে থেতো করে রাখা 3টে এলাচ। এখানে আপনারা একটু তেজপাতা ব্যবহার করতে পারেন, কারণ আমার তেজপাতার ফ্লেভারটা ভালো লাগে না বলে আমি ব্যবহার করলাম না, কিন্তু অনেকেই পায়েস বা পিঠেতে তেজপাতা ব্যবহার করে থাকে। দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু লবণ, ব্যালেন্সটা ঠিক রাখার জন্য, পিঠের, সেই কারণে একটু লবণ ব্যবহার করলাম। এখন দিয়ে দেবো এর মধ্যে চুষি পিঠে। এই যে আমি চুষি পিঠে চালের গুঁড়ো সিদ্ধ করে তারপরে কিন্তু হাতে কেটে নিয়েছি, অতটা ভালো করতে পারিনি, এর থেকেও সরু সরু বানায় অনেকে। আর মাঝে মাঝে দু একটা প্রদীপের মতন করে দিয়েছি ডিজাইন। এটা জাস্ট একটু আর করতে ভালো লাগছিল না বলে, তো মাঝখানে এরকম একটু বড় বড় সাইজের এই যে প্রদীপের মতন করেছি। এখন ভালোভাবে দুধের সাথে পিঠেটা আমি ফুটিয়ে নেব। যেহেতু সামনেই কিন্তু পৌষ সংক্রান্তি, কম বেশি প্রত্যেকের বাড়িতে কম বেশি পিঠে হয়ে থাকে, তো আপনারা অবশ্যই এরকমভাবে একবার ট্রাই করুন। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর পৌষ সংক্রান্তি কেন, যে কোনো শীতের সময় আপনারা এরকমভাবে একবার পিঠে বানিয়ে খেয়ে দেখতে পারেন। আশা করি খুব ভালো লাগবে। ফোটার অপেক্ষা। পিঠেটা কিন্তু ফোটা শুরু হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পাটালি গুড়। যার যার মতন কিন্তু সে গুড়টা মিষ্টিটা ব্যবহার করবে। অনেকে কম বেশি খেয়ে থাকে, তো আমি আমার পরিমাণ বুঝে পাটালি গুড়টা ব্যবহার করলাম। দিয়ে দেবো এবার একটু কনডেন্স মিল্ক। অনেকের বাড়িতে অনেক সময় থাকে না কনডেন্স মিল্ক, তো সেই কারণে আপনারা এটা নাই ব্যবহার করতে পারেন। তো ঘরে ছিল সেই কারণে একটু দিয়ে দিলাম, পিঠের স্বাদটা ভীষণ ভালো আসবে। দিয়ে দিলাম কনডেন্স মিল্ক। এবার ভালোভাবে নাড়িয়ে নেব। হাই আছে প্রায় আমি 10 মিনিট মতো আমি পিঠেটা তৈরি করে নিয়েছি ফুটিয়ে। একদম পারফেক্টভাবে কিন্তু তৈরি হয়েও গেছে। এরকম এই যে ঘনত্বটা, এর থেকে আর বেশি আমি ফোটাবো না, তাহলে কিন্তু একদম ঠান্ডা হয়ে যাওয়ার পর শক্ত হয়ে যাবে। তো এখন আমি এই অবস্থাতেই নামিয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। আর এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি সার্ভ করবো। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।